আপনারা প্রায় সবাই অবগত আছেন যে আমার যে গুরুজি ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ বনদুর্গা মন্দির থেকে স্বাগত জানাই। আমি রাজেশ্বর দাস। আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে বাগেশ্বর ধাম থেকে যে মহারাজজি আসছেন আমাদের সেই বনদুর্গা মন্দিরে, তো সেটা আপনাদের সামনে কতটুকু সত্য ডেটটা আপনাদের সামনে অতি সত্তরই পণ্ডিতজি আমাদেরকে জানাবেন। আমরা লোকাল কন্টেন্ট ভাইদেরকে আজকে পণ্ডিতজি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন কিছু আপডেট দেওয়ার জন্য, তাই আমরাও চলে আসলাম আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 20 তারিখের মধ্যে কিছু একটা ডেট ওনারা ধার্য করবেন। আর 20 তারিখ ওনার কথোপকথন হবে সেই বাগেশ্বর ধামের যে ভিডিও কনফারেন্সে জানানো হবে যে জায়গা পরিদর্শন করা চলছে স্থানীয় বিধায়কের সাহায্যে। সেই দিনগুলো এখনো ধার্য করা যায় নাই, তাই আপনাদেরকে সরাসরি আমি পণ্ডিতজির মুখে জানানোর চেষ্টা করব। আপনারা প্রায় সবাই অবগত আছেন যে আমার যে গুরুজি ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ বাগেশ্বর ধাম সরকার, উনি আমাদের এখানে আসার জন্য উনি একটি সিগন্যাল দিয়েছে। আমি যে সময় ওইখানে বলেছিলাম গিয়ে কথাবার্তা হয়েছে, তো ওনার যে ম্যানেজার আছে, ওনার ম্যানেজার বাবু নিত্যানন্দ চৌবেজি, ওনার সাথে কথাবার্তা হয়েছে এবং ওনারা এতটুকু কনফার্মেশন আছে যে কথা তো হবেই, বেশক একটু লেট হবে বা একটু ডেটে একটু 19-20 আছে, কিন্তু কথা হবে এটা গ্যারেন্টি। আর বিশেষ করে ওই কথার যে ডেটটা ফাইনাল হবে আগামী আনেওয়ালা 20 তারিখ, এই মাসের যে আসছে যে 20 তারিখ, যে 20 তারিখে আমার এখানে ভিডিও কলে বা আমার যে এখানে যে ধর্মের দিক থেকে যে আমার যে বাবা আছে রামানন্দ শাস্ত্রীজি মহারাজ, উনি গেছেন বর্তমানে, উনি গতকালকে এখান থেকে রওনা দিয়েছেন। উনি দিল্লিতে গিয়ে ওনার সাথে দেখা করবেন নিত্যানন্দ চৌবেজির সাথে। আপনারা অবগত আছেন দিল্লি টু বৃন্দাবন একটি পদযাত্রা, উনি পদযাত্রার মধ্যে রয়েছে, তো তাই ওইখানে উনি গিয়ে দেখা করবেন, সরাসরি ডেট নেওয়ার চেষ্টা করবেন। যদি সরাসরি ডেট যদি নাও পায় তো ভিডিও কলের মাধ্যমে 20 তারিখে ভিডিও কলের মাধ্যমে গুরুজির সাথে আমার আলাপ হবে এবং ওই ডেটটা আমি নিয়ে নিব। আর আশ্বাসন এতটুকু দিচ্ছি যে আসবে, এটা তো আশ্বাসন আছেই। আরেকটি আশ্বাসন যে আমাদের আপনারা অবগত আছেন ভোট, আপনারা অবগত আছেন আগামী দিনে আমাদের চুনাব আসছে। চুনাবের আগে আমরা চেষ্টায় আছি যে চুনাবের আগে যাতে ডেটটা পড়ে। আর একটা বিশেষ করে সূচনা, আফওয়া থেকে বাঁচবেন, ফালতু নিউজ থেকে বাঁচবেন। যে ফালতু নিউজ অনেকজনে অনেক রকমের দিচ্ছে ফালতু নিউজ, ওই নিউজ থেকে বাঁচবেন। ফালতু নিউজ এখানে কোনো রকমের টাকা পয়সা কাকুকে দিতে হবে না, আনঅথরাইজড কোনো রকমের কোনো কিছু কর্তব্য করবে না, ওটার জন্য নিজে দায়ী থাকবেন ওটা। আর ওই জিনিসটা খারাপ করার জন্য ওটার উপরে আরো আপনি দোষারোপ থাকবেন উল্টি, ওই সিস্টেমটা খারাপ করার জন্য। টাকা পয়সার এখনো কোনো রকমের কোনো কিছু হয় নাই, আমরা কোনো কিছু এখনো বিবেক বিবেচনা করি নাই। এতটুকু যদি জাস্ট সবাইকে খুশির খবর আমরা চাইছি আগে থেকে যদি সব দিকে খবরটা যায়, কারণ এখানে দেখেন টাকা পয়সা দিয়ে সবকিছু হবে না। যদি ব্যক্তি না থাকে, সক্ষম ব্যক্তি না থাকে, কার্যকারী ব্যক্তি না থাকে, তো কোনো কিছু কার্য আমার একলা